ইমাম সাহেবরে আমরা কেউ জিজ্ঞাসা করছি? হ্যাঁ, 2 রাকাত নামাজ আমার হয় কিনা, আমার একটা সূরা হয় কিনা, সূরাতুল ফাতিহা হয় কিনা, শেষ বৈঠকে যে দয়মা সূরা পড়বো এটা হয় কিনা, তাশাহুদ করবো এটা হয় কিনা, দুরূদ শরীফ করবো এটা হয় কিনা, কোনোদিন কি আমরা জিজ্ঞাসা করছি? কি জন্য জিজ্ঞাসা করি না? এই সময় আমাদের শরম লাগে। কি লাগে? হাসতে হাসতে কয় হান কথা হাই হান করছে, কুদাল হান দিতা। আমার অবস্থা হয়ে গেছে এইরকম যে কোনো কোনো জায়গায় গেলে এমন কিছু কথা বলতে হয় যেটা বলার ইচ্ছা না, কিন্তু তারপরেও বলতে হয়। আপনি ক্ষেত চাষের সময় কোন সারটা দিলে ধান ভালো হবে, পটল ক্ষেতের মধ্যে কোন ইউরিয়া দিলে ভালো হবে, এইটা শিখাইতে গেলে কেউ কাছে শরম লাগে না। কিন্তু 2 রাকাত নামাজ আমার হইতেছে কিনা, আমি একটা সূরা সঠিকভাবে পারি কিনা, এই শিক্ষা তো নেওয়ার মতো কোনো মুসলমান এখন নাই। আপনি বলেন, আমি আমতলী মসজিদে 4 বছর ধরে চাকরি করতেছি, 4 বছরের ভিতরে একজন মুসল্লি আমার এই কথা শিখায়নি। আমার বিশ্বাস মুফতি সাজিদুর রহমানকে জিজ্ঞাসা করলে তিনিও একই কথা বলবেন যে কেউ কোনোদিন বলছে না যে 2 রাকাত নামাজ আমার হইতেছে কিনা হুজুর দেখেন, হইতেছে না। ভাই, সিরাত থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আজকের দিনে বেদাতির বিরুদ্ধে আমাদেরকে বলতে হয়, অথচ রাসূলের জীবন যদি চর্চা করত, রাসূলের সাথে যদি কারো সম্পর্ক গভীর হইত, ওই ব্যক্তি কখনো বেদাতি কার্যক্রমের সাথে জড়িত হইত না। কিন্তু তার রাসূলের সাথে সম্পর্ক নাই, দ্বীনের সাথে সম্পর্ক নাই, ইসলামের সাথে সম্পর্ক নাই। এই সম্পর্কগুলো না থাকার কারণেই কেবলমাত্র তার ভিতরে এই সমস্ত 2.5 পেসের জিলাপি খাওয়ার জন্য খালি মিলাদ করার চিন্তা করে। আসে না? নাই? আমনে করে দিকে নাই, আম করে দিকে আসে। আমনে করে দিকে নাই, আম করে দিকে আসে। মিলাদ পড়ে, আর মিলাদ পড়ার সময় কি টান মারে, বাবারি বাবারি বাবা, তারপর টানের ঠেলায় টিহা জানা। অথচ রাসূলের উপর কিভাবে দুরূদ পড়তে হবে, কিভাবে সালাম পেশ করতে হবে, সব কিছু আল্লাহ রাসূল নিজে শিখায় গেছে। আল্লাহ রাসূল নিজে কি করছেন? শিখায় গেছেন। আপনি রাসূলের রওজার পাশে যাইবেন, যা সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলের নাম যখন উচ্চারণ করা হয়, দিলের ভিতরে একটা আবেগ পয়দা হওয়া চাই, দিলের ভিতরে একটা জোশ পয়দা হওয়া চাই। রাসূলের নামটা যখন উচ্চারণ হবে, এই নামটা উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই দিলের ভিতরে হুব্বে রাসূল আসা প্রয়োজন। যদি আপনার ভিতরে হুব্বে রাসূল না আসে, হুব্বে রাসূল কিভাবে আসবে? আমাদের সমাজের ভিতরে এখনো দাড়ি কাটা মুসল্লির সংখ্যা বেশি, দাড়ি কাটা মানুষের সংখ্যা বেশি না দাড়িওয়ালা মানুষের সংখ্যা বেশি? বলেন একটু কথা কইেন আপনারা। দাড়ি কাটা মানুষের সংখ্যা বেশি। রাসূলের দাড়ি যে সুন্নাত এটা জানে না এইরকম কোন মুসলমান আছে? কথা কন নাকি? হিন্দু জানে সেই দাড়ি কাটা গুনার কাজ ইসলাম ধর্মে, এই কারণে রবি ঠাকুর দাড়ি রাখিয়ে দিছে। এলাকা তার দাড়ি আবার নেকির দাড়ি হয়েছে না, তার দাড়ি আবার কি হয়েছে না? নেকির দাড়ি হয়েছে না। তা আমরা রাসূলের দাড়ির মধ্যে প্রতিদিন ঘুর লাগাই, রাসূলের কলিজার ভিতরে প্রতিদিন আমি ঘুর লাগায়া রক্তক্ষরণ করতেছি। আমিও মরার সময় আমাকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর চেয়ে মিথ্যা কথা কি ভাই আরো কিছু আছে? আপনার জন্য কেন আমার মিথ্যা বলতে হবে? আপনি তো উম্মতে মুহাম্মাদি, আপনার চিন্তা ছিল এটাই, আমার রাসূল মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত কিভাবে তিনি চলাফেরা করছেন, কিভাবে তিনি চলছেন, দাড়ি কতটুকু রাখছেন, তিনি সুন্নতি টুপি কিভাবে পরিধান করতেন, লম্বা জামা কতটুকু পর্যন্ত পরিধান করতেন, পায়জামা কোন জায়গায় পরতেন, প্যান্ট কোন জায়গায় পরতেন, লঙ্গি তিনি কোন জায়গায় পরতেন, এই সব কিছু একজন মুসলমানের জন্য জানাটা অত্যাবশ্যকীয় ছিল। কিন্তু আমাদের অনেকেই রাসূলের এই সমস্ত সুন্নত সম্পর্কে জানি না। এই না জানার কারণে আমাদের ভিতরে রাসূলের যে প্রেম, ভালোবাসা, মুহাব্বত থাকা উচিত ছিল তার বিন্দু পরিমাণ আমাদের ভিতরে নাই। মুসলমানের বাচ্চার সামনে চাষতলের ভিতরে রাসূলের বিরুদ্ধে বলা হয়, তারপরেও মুসলমানের কলিজার ভিতরে আঘাত লাগে। মুসলমানের কলিজার ভিতরে কি লাগে না? আঘাত লাগে না। একটা জিনিস মনে রাখবেন, রাসূলের সাথে যদি আপনার মুহাব্বত গভীর হয়, রাসূলের সাথে যদি আপনার মুহাব্বত গভীর হয়, কিয়ামতের দিন হাউজে কাউসারে
সিরিয়াল ধরলে আপনি হাউজি কাউসারের পানি পান করতে পারবেন। আপনি যদি মনে করেন যে আমার রাসূলের সাথে দুনিয়ার ভিতরে কোনো সম্পর্ক নাই, আপনিও কিন্তু হাউজে কাউসারের পানি পান করার জন্য ওই সময় দাঁড়াইবেন, কিন্তু ফেরেশতারা আপনাকে পানি পান করতে দিবেন। আমার কথা নাই জানিয়া কিয়ামতের কঠিন ময়দানে এমন কিছু উম্মত হাউজে কাউসারের জন্য লাইন ধরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে ফেরেশতারা আল্লাহর রাসূলের মাঝে আর উম্মতের মাঝে একটা পর্দা দিয়ে দিবেন। আল্লাহর রাসূল হয়রান হয়ে যাবেন, আমার অমুক উম্মতগুলো এখানে ছিল, তারা কোথায় গেল, তারা কোথায় গেল? ফেরেশতারা উত্তর দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এরা তো আপনার ওই সমস্ত উম্মত 60 বছরের জিন্দেগিতে কোনোদিন আপনি যে নামাজ রেখে আসছিলেন, সালাত রেখে আসছিলেন, কোনোদিন মসজিদের মধ্যে যায় 2 রাকাত সালাত করে নাই। এরা আপনার ওই রকম উম্মত, আপনাকে গালি দেওয়া হয়েছে, কিন্তু তারা কোনোদিন আপনার খতমে নবুয়াতের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে বলে নাই। কাদিয়ানীরা এই দেশে তাদের ধর্ম প্রচার করছে, তাদের বিরুদ্ধে কোনোদিন বলে নাই। শুধু তাই না ইয়া রাসূলুল্লাহ, এরা প্রতি সপ্তাহ আপনার সুন্নতি দাড়ি এটাকে প্রতি সপ্তাহ বেলেট দিয়ে খুর দিয়ে যাচ্ছে, আপনার কলিজার মধ্যে এরা দাগ টানছে আর দাগ টানছে। ইয়া রাসূলুল্লাহ, এদেরকে আপনি রেখে আসছিলেন ঠিকই, কিন্তু তারা আপনার ধর্মকে, দ্বীনকে, আপনার সুন্নাহকে, কোনো কিছুকেই তারা আঁকড়ায়া ধরে নাই। ওই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত উম্মতদেরকে দেখে দেখে বলবেন, সৌকান সৌকান দূর হয়ে যাও। এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন, নালিশ করবেন। আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন, রব, এরা দুনিয়ার ভিতরে আমার উম্মত ছিল, এদের কাছে আমি ইসলাম রেখে আসছিলাম, কোরআন রেখে আসছিলাম, আমার হাদিসগুলো রেখে আসছিলাম, আমার সুন্নাহগুলো রেখে আসছিলাম, কোনো কিছুরই এরা আবাদ করে নাই। এদেরকে আপনি সবাইকে আপনি পাকড়াও করেন। ওই দিন আল্লাহর রাসূলের কাছে আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহর রাসূল আল্লাহ তাআলার কাছে বলবেন, রব, এরা আমার ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার ভিতরে ইসলামকে আবাদ করে নাই, উত্তর কাশর কেন্দ্রীয় মসজিদকে আবাদ করে নাই, মারকাজুস সুন্নাহ মাদ্রাসাকে আবাদ করে নাই, আলেমদের সাথে আদাওয়াতি রাখছে, দুশ্মনী রাখছে, এরা আমার নায়েবে রাসূলদের সঙ্গে ভালো ব্যবহার করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন, এই ব্যক্তির জন্য হাবিয়া দুজক ছাড়া বিকল্প আর কোনো রাস্তা থাকবে না। রাসূলের সুপারিশ যেই ব্যক্তির জন্য, অথচ যারা কবিরা গুনাহ করবে, আল্লাহ রাসূল বলেন, আমি যেই সমস্ত উম্মতরা কবিরা গুনাহ করবে তাদের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কাদের জন্য বলেন, কথা বলেন? যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আল্লাহ রাসূল সুপারিশ করবেন, কিন্তু ওই সমস্ত নাস্তিক মুরতাদ যারা ইসলামের বিরুদ্ধে বলছিল, যারা কথায় কথায় বলে হুজুররা দেশটারে খায়া বলাইছে, যারা কথায় কথায় বলে হুজুররা খারাপ, হুজুররা মানে এই বেটা হুজুররা মানে, হুজুররা মানে এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে তোমার এই শব্দ কোন পর্যন্ত যায় একবার কোনোদিন চিন্তা করছ? মুখ দিয়ে বেফাস মন্তব্য যেইটা আসে এইটাই বইলা ফেলাও, মনে করো তুমি যা বলো এটা কেউ দেখছে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল। আল্লাহ বলেন, এই বান্দা, তোমার কান্দের ভিতরে 2 জন ফেরেশতা নিযুক্ত করছি। কয়জন? 2 জন। আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমালি কাঈদ, এই 2 জন ফেরেশতা তোমার ডান দিকে আছে, তোমার বাম দিকে আছে। তাদের কাজ কি? আমরা রবকে প্রশ্ন করলাম, রব তাদের কাজ কি? আল্লাহ বলেন, তাদের কাজ হলো মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বেটা চাষ্টলে বৈশা বৈশা হুজুরদেরকে গালি দেস, তো ফেরেশতা তোর এই কথা কাউন্ট করতেছে, আমার বানানো কথা না, কোরআনে কারিমে।
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান দিয়া যেই শব্দটা বের হয়, এই শব্দটা বের হইতে দেরি হয়, ফেরেশতা এই শব্দটাকে কাউন্ট করতে দেরি হয়, ফেরেশতা এই শব্দটাকে লিখতে দেরি হয় না। অতএব প্রিয় দিনী ভাইয়েরা আমার, প্রিয় দিনী ভাইয়েরা আমার, আগেই সতর্ক হন। কোনোভাবেই যেন কথা বলার সময় ব্যালেন্স রক্ষা করুন। কথায় কথায় যদি আপনি বলেন হুজুররা খারাপ, মাদ্রাসা খারাপ, মসজিদ খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আপনি কত নম্বরের ভালো রে ভাই? আপনি শাস্তলে যায় ভালো মানুষ খুঁজেন, শাস্তলে কি ভালো মানুষ যায় বয়ে থাকে? কথা কয় না। শাস্তলে কারা বসে থাকে? সমাজের সবচেয়ে নোংরা মানুষ যারা, এরা ঘন্টা ঘন্টা শাস্তলে সময় ব্যয় করে। কথা কয় না। সমাজের কোনো ভালো মানুষ, আপনাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুফতি সাজিদুর রহমানকে কোনোদিন দেখছেন কাশর চৌরাস্তা যায় সেরা চাষটলের ঘন্টা কি ঘন্টা বসে থাকতে? মসজিদের সভাপতিরে কোনোদিন দেখছেন লম্বা সময় যায় আড্ডা দিতে? সেক্রেটারি কোনো সময় দেখবেন না। ভালো মানুষরা ওখানে যাবে না। কারা যাবে? সমাজের লাফাঙ্গা। কি পরিমাণ লাফাঙ্গা! বউরে দেয় গার্মেন্টসে চাকরি করতো, আর হ্যাঁ সারাদিন চাষটলে বসে তাস খেলে আর মোবাইলের মাধ্যমে লুডু খেলে। কথা কন না কে? সমাজের এই সমস্ত লাফাঙ্গারা, এরা শাস্তলে বৈশা দেখবেন, কইব আমার সে সব মিলায় দেখছি, আমার সে বালা কেউ না। আরে বাটপার, তোর সে বালা কেউ নেই, তুই শাস্তলে যায় বালা মানুষ কই পাবি? বালা মানুষ খুঁজতে হইলে মসজিদে আয়, মসজিদে আয়, মসজিদে আয়। সাথে ফজরের সময় যারা মসজিদে নামাজের মধ্যে হাজিরা দেয়, এরাই সমাজের সবচেয়ে ভালো মানুষ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। বালা মানুষ খুঁজা ফানা, বালা মানুষ কি ফানা? খুঁজা ফানা, শাস্তলে যায় বালা মানুষ। প্রিয় ভাইয়েরা আমার, চাষটল দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা। বলেন আমার সাথে, চাষটল দুনিয়ার ভিতরে টয়লেটের চাইতেও নিকৃষ্ট জায়গা। টয়লেটও কি আমরা গ্রুপবদ্ধ হয়ে যাই? 10-12 জন মিললে এক কেন যায়? কথা আপনারা কথা আমার বুঝলে উত্তর দিন। টয়লেটে যখন আমরা যাই, আমরা কি 10-12 জন একসাথে যাই? একজন যায়। একজন কি কেউ এর লোকে গিবত করতারবো? করলে বদনির লোকে দুসের কথা কইতাম, এইটাই তো, বা বিড়ি টিড়ি খাইতারবো, এই তো। এর বাইরে তো আর কিছু পারতো না। কথা ঠিক না বেঠিক? এর বাহিরে আর কিছু পারবে না। কিন্তু চাষতলের ভিতরে 5-6 জন মিল্লা বইয়া সেটা দেখেন কি সুন্দর আলাপ করে। হুঞ্চস রে কি? অমুকের সেরি তো অমুকের লোকে ভাগ্যা গেছে। তুই কার কাছ থেকে হুঞ্চস? আমগর বউকে চিন্তা করবা, পরে শরীরে যায় পাইছে। শুরু হয়ে গেছে কিন্তু এতে 6 জনে মিললে শুনছে। এই 6 জন বাড়িতে যায় বউর লোকে লাগাইছে, অমুকের বাড়ি সেরি গেছে, অথচ সেরির জায়গায় সেরি আছে, কেউ লোকে ভাগ্যও যায় নাই, কিচ্ছু না। তুহম্মদ একটা উঠাইয়া দিল। কি উঠাইয়া দিল? তুহম্মদ একটা উঠাইয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আমার কথা শেষ হয় নাই, কথাটা ভালো করে বুঝেন। জিনার চাইতেও গীবত খারাপ, জিনার চাইতেও গীবত খারাপ। গীবত কাকে বলে? যেই ব্যক্তি একটা অপরাধ করলো, মনে করেন আমি চুরি করছি, আমি কি করছি? চুরি করছি। 5 জন জানে, কেডা? মাওলানা মাহমুদুল হাসান বসরি সাহেব জানে, বা মুফতি সাজিদুর রহমান জানে, এই 2 জন জানে। এই মাওলানা মাহমুদুল হাসান সাহেব আরো 3 জনের লোকে কইছে আমার অগোচরে, আমি কিন্তু চুরি করছি, এটা সত্য, আমি চুরি করছি, এটা কি সত্য। কিন্তু তিনি আমার অগোচরে এই কথাটা বলছেন। বলার পরে যাদের সাথে বলছেন তাদের একজন আমার কাছে এসে বলছেন, ভাই আপনি নাকি অমুক জায়গায় চুরি করছেন, কথাটা শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম কে বলছে? ওই যে অমুক মসজিদের ইমাম মাহমুদুল হাসান সাহেব বলছে। এই কথাটা শোনার পরেই যেন আমার কলিজার ভিতরে একটা রক্তক্ষরণ। কিরে ভাই, সে আমার বন্ধু মানুষ, এই কথাটা তো সে অমুকের কাছে বলতে পারে না, অন্যরা বলুক, কিন্তু সে তো বলতে পারে না। ভিতরে কষ্ট আসছে কিনা বলেন? আপনারা আওয়াজ করতেছেন না কেন? ভিতরে কষ্ট আসছে কিনা বলেন? কষ্ট আসছে। এই যে কষ্টটা পাইছে, এইটারে বলা হয় গীবত। এটাতে বলা হয় কি? গীবত। আর যেই ব্যক্তি করে নাই, ভালো করে বুঝছেন, করে নাই, কিন্তু ওইটা যেই ব্যক্তি বলল, ওইটাকে বলা হয় তুহমত। এটাকে বলা হয় কি? তুহমত দেওয়ালা কোনো ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে যাবে না। আমার সঙ্গে বলেন, তুহমত দেওয়ালা
কোনো ব্যক্তি জান্নাতে যাবে না। কোন কারণে যাবে না? কারণ সে যে তুহমত দিছে এই বিষয়ে কি সে কোনোদিন আমার কাছে ভুল স্বীকার করে মাফ নিবে? জিন্দিগিতেও না। যেহেতু সে মাফ নিবে না, এই কারণে এই মামলাটা তার সাথে কিয়ামতের দিন আমার বোঝাপড়া হবে। আমার কি হবে? বোঝাপড়া হবে। কি বোঝাপড়া হবে? তার নেকি যা আছে ওই নেকিগুলা আমাকে দিয়া আমার যা গুনাহগুলো আছে তা নিয়ে তাকে জাহান্নামে যাইতে। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। যাইতে হবে। কোন কারণে? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরে ভাই, গীবত এত জঘন্য অপরাধ, রাসূল বলেছেন জিনার চাইতেও আরো বেশি খারাপ। আপনি জিনা করলেন, একবার করছেন, আরেকবার আল্লাহর কাছে আপনি যখন ভুল বুঝবেন যে এই কাজটা তো আমি ভুল করে ফেলাইছি, কেন করলাম, মাফ চাইতে পারবে। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই কাশর এলাকার ভিতরে একজন ব্যক্তি আইসা 10 বছর চাকরি করলো, চাকরি করার পর ওই ব্যক্তি কুড়িগ্রাম চইলা গেল, এই ব্যক্তির নামে আপনি গীবত করছেন, আর কোনোদিন কি তার সাথে সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে? কথা বলেন, সাক্ষাৎ হওয়ার সুযোগ আছে? মাফ চাওয়ার কি তার কাছে সুযোগ আছে? এই কারণেই রাসূল বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই কারণে আমরা গীবত থেকে বাঁচি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, অধিক পরিমাণে মানুষের উপর কুধারণা থেকে বাঁচো। তো কেন? তো ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ কয় তোমাদের অধিকাংশ ধারণা অনেক ক্ষেত্রেই মিথ্যায় রূপান্তরিত হয়। কি হয়? মিথ্যায় রূপান্তরিত হয়। তারপরে আল্লাহ ব্যাখ্যা দিতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি। আল্লাহ তাআলা বলেন আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলেন তোমাদের মধ্যে কি কেউ এটাকে পছন্দ করো, ভালোবাসো, আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতা। আল্লাহ তাআলা বলেন বান্দারে তোমরা কেউ কি এটা পছন্দ করো, তোমার মৃত ভাই মারা গেছে, ওই মৃত ভাইয়ের গোশত খাইবা, এটা কি পছন্দ করো? আপনারা বলেন, আপনারা কি মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করেন? আরো জোরে বলেন, মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করেন? যদি পছন্দ না করেন, আজকে থেকে ওয়াদা করেন কোনোদিন চাষতলের ভিতরে বসবেন না। আমি আপনাকে ওয়াদা দিতেছি, আজ থেকে নিয়ে যদি আপনি চাষতলে বসা বন্ধ করেন, চাষতলটাকে দুনিয়ার টয়লেট মনে করবেন। টয়লেটে যখন আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা যাই। কথা ঠিক না বেঠিক? টয়লেটে যখন আমার প্রয়োজন পড়ে তখন আমি জরুরত ছাড়ার জন্য যাই। চাষতলে যখন যাইবেন জরুরত ছাড়ার জন্য। কি জরুরত? একটা চা খাবো, পান খাবো, চা খাইতে দেরি, পান খাইতে দেরি নাই, সঙ্গে সঙ্গে উইঠা চলে আসবো। এতটুকু নিশ্চিত থাকুন, হায়াতের জিন্দিগিতে যদি 20 বছর বেঁচে থাকেন, 20 বছরে যদি প্রতিদিন 1 ঘন্টা করে চাষতলের ভিতরে বসে থাকেন, প্রতিদিন কমপক্ষে 10টা গীবতের গুনাহ থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচায় দিবেন। আপনাকে বা কি করবেন? বাঁচায় দিবেন কমপক্ষে 10টা। কয়টা? আমি কি কথা বানায় কইতেছি ভাই? এই রূপগুলা আমগর আছে না নাই? এখন আপনারা কইতে পারেন হুজুর এইটা তো সিরাতের আলোচনা হইতেছে না। আপনি সিরাতের আলোচনা সম্পর্কে ধারণা নাই। কোরআনে যেইখান থেকেই বলবো ওইটাই সিরাতের আলোচনা। কোরআনে যেখান থেকে বলবো ওইটাই কি? আম্মা জান আয়েশাকে আগন্তুক কিছু ব্যক্তি আয়েশা জিজ্ঞাসা করলো, আম্মা জান আমাদেরকে রাসূল সম্পর্কে কিছু বলেন, রাসূল সম্পর্কে কিছু নসিহত করেন, রাসূল সম্পর্কে কিছু বলেন। তখন আম্মা জান আয়েশা বলেন, কানা খুলুকুল কুরআন, তো তোমরা কি কুরআন হাই বড়া বসো, এত ভালো ছেলে হয়। আম্মা জান আয়েশা বলতেছেন যে তোমরা কি কোরআনে কারীম মুতালা করো না, কোরআনে কারীম পড়ো না? হ্যাঁ পড়ি। পুরা কোরআনটাই রাসূলের জিন্দেগি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে কোরআন থেকে যেই কথা হবে এটাই রাসূলের
সিরাতের কথা, এটাই রাসূলের জীবনের কথা। কথাটা কি বুঝতে পারছেন ভাই? এখন আজকে থেকে ওয়াদা করেন, হুজুর চাষটনের ভিতরে প্রয়োজন ছাড়া যাব না। কারা কারা আছেন একটু দুইটা হাত দেখবার চাই, গলাটা একটু যারা দেন। লিল্লাহি তাকবীর। আজকে জুমা পড়াইছি, মাগরিবের পরে স্কয়ার মাস্টার বাড়ি ইলিয়াস ভাইয়ের মাদ্রাসায় ওয়াজ করছি, আসরের পরে 5টা পোলাপানলে সবক দিয়েছি। মোট কথা জুমার নামাজ সহ মিলাইলে প্রায় 2.5 ঘন্টার উপরে ওয়াজ শেষ। তারপরেও আমার গলার ভলিউম যদি এইটা হয়, আপনারা তো এইরকম মেহনত করেন নাই, করছেন? তাহলে গলা হাত নামান, গলাটার একটু ভালো যারা দেন। রেডি রেডি, হাত উঠান। লিল্লাহি তাকবীর। কুরআন সুন্নাহ যেখানে, কুরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, শিরক বিদআত যেখানে, হাত লাগান বলেন, শিরক বিদআত যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, এবার সুযোগ আসর মোটামুটি একটা আঙ্গান দিছে, পাবলিক বুঝবো যে না আজকে আমরা খিচুড়ি যে খামো এটার একটা জোর আছে। কথা ঠিক কি ঠিক না কর? কিছু মানুষ আছে যে এখন আস্তে আস্তে আইতে থাকবো খিচুড়ির গন্ধে। তা আপনারা কোন নিয়তে আয়েন এটা আমরা বালা রহম জানি। আমরা যারা ওয়াজ শুনতেছি তারা ওয়াজ শোনার জন্য আইছি। কথা ঠিক কি ঠিক না বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। রাসূল বলেন প্রত্যেকটা কাজই তার নিয়তের উপর নির্ভর করে। আপনারা যারা ওয়াজ শোনার জন্য আসছেন এতটুকু নিশ্চিত থাকেন, আপনারা প্রতিটা ব্যক্তি 49 লক্ষ নেকির মালিক হইয়া এই মসজিদ থেকে বের হবে। কয় লক্ষ? কয় লক্ষ নেকি? একটু জোরে কোন, কয় লক্ষ নেকি? 49 লক্ষ নেকি। কোন কারণে? কারণ হলো একটাই, উলামায়ে কেরামদের মজলিস। এটা কত বড় গুরুত্বপূর্ণ মজলিস। আলাইকুম বিউজালাসাতিল উলামা। উলামায়ে কেরামদের মজলিস হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, রাসূল বলছেন, মাজালিসুল উলামা রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ। উলামায়ে কেরামদের মজলিস এটা গুরুত্বপূর্ণ মজলিস। সারা 70 বছর 80 বছর নফল ইবাদতের চাইতেও 5 মিনিট উলামায়ে কেরামদের সামনে বৈশা থাকা তার চেয়েও আরো বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই মজলিসে কি দিন শিক্ষা হইতেছে না? বলেন, দিন শিক্ষা হইতেছে না? আলোচনা আমরা কি করতেছিলাম? ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ তাআলা বলেন, তোমরা অনেক সময় এমন এমন ক্ষেত্রে ধারণা করো যেই ধারণাগুলো তোমাদের কুধারণায় রূপান্তরিত হয়। আল্লাহ বলেন, ইন্না বা'দায-যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। প্রিয় ভাইরা আমার, আমরা কেউ মৃত ভাইয়ের গোশত খাবো না। জানা সত্ত্বে কারো গীবত করব না। গীবত করব না। একটা বিষয় আমি শুনছি কিন্তু আমার তাহকিক নাই এই বিষয়টা সত্য না মিথ্যা, এই বিষয়টা আমি এড়ায়া যাব। এই বিষয়টা কি করব? অধিকাংশ ক্ষেত্রে এই চুপ থাকার ভিতরে কল্যাণ। অধিকাংশ ক্ষেত্রে চুপ থাকার ভিতরে কি বলেন? কল্যাণ। রাসূল বলছেন, মান সমাতা নাজা। যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায়? নাজাত পায়। জোরে বলেন, যেই ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি কি পায়? নাজাত যদি পাইতে চান, রাসূলের জীবনের সবচেয়ে বড় গুণ হলো তিনি প্রয়োজন হলে কথা বলতেন, প্রয়োজন না হলে কথা বলতেন। আমরাও প্রয়োজন সাপেক্ষে কথা বলবো। কি বলবো বলেন? প্রয়োজন সাপেক্ষে কথা বলবো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আমাকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদাররা যারা ঈমানদার তাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, আমাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা। ও কথা যখন বলবা সুজা কথা কও। কথা যখন বলবা কি কথা কও? মিম্মানি ইয়ুমনা, জিরাফির ফেসের মার্কা কথা। যেইটা বলবা কিবা বলবা বলো।
সোজা কথা বলো, নির্দেশ কার? একটু জোরে বলেন, নির্দেশ কার? আমরা আল্লাহরে প্রশ্ন করছি, আল্লাহ সোজা কথা যদি আমরা কই তাইলে আমাদের কি কি লাভ হইব? আল্লাহ কই অনেক লাভ। আল্লাহ কই কি লাভ? অনেক লাভ। কি লাভ? প্রথম শব্দ আল্লাহ কই ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ তাআলা প্রথম জিনিস যেটা বলতেছেন, তোমার আমলগুলো আমি পরিশুদ্ধ কইরা দেন। ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি সত্য বলো, সত্য বললে এক নাম্বার তোমার আমল আমি শুদ্ধ করে দিব। দুই নাম্বার ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আজকের এই সিরাত মাহফিল, জুমার আলোচনা, ফজরের নামাজ, জোহরের নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, এই সব কিছুর মূল উদ্দেশ্য হলো আল্লাহর কাছে যেন আমরা ক্ষমা পাই। কথা ঠিক কি ঠিক না বলেন? নামাজ আমরা শেষ করি, নামাজ শেষ